অবশেষে সেই সময়টা এসেই গেল। বিগত কয়েক সপ্তাহ পাহাড় জঙ্গল পেরিয়ে বহু অ্যাডভেঞ্চার হয়েছে, তবে মনটা যেন কদিন ধরেই সমুদ্রের ডাকে সাড়া দিচ্ছে। শহরের কোলাহল থেকে মাত্র 100 কিলোমিটার দূরে এক শান্ত নির্জন সৈকতের কোলে, যেখানে মন আর প্রাণ দুটোই নতুন করে জেগে ওঠে। আশা করছি তৈরি হবে এক দারুণ উইকেন্ড। সুপ্রভাত প্রিয় বন্ধুগণ, আজ সপ্তাহান্তের এক সকাল। সপ্তাহান্ত মানেই আমাদের ছুটির দিন। নবীন প্রবীণ মিলিয়ে এবারে আমাদের দল কিন্তু বেশ একটা ভরপুর টিম। জয়দীপ, পিছনে কুশল এবং আমাদের আরেক উদীয়মান তারকা, তিনিও এসেছেন আজকে। হাই। আচ্ছা, এবার প্রশ্নটা হচ্ছে সপ্তাহান্ত তো দ্যাটস ওকে, আপনারা সবাই জানেন যে আমি শনি রবিবারের বেরোই, উইচ ইজ কোয়াইট নর্মাল। প্রশ্নটা হচ্ছে আমরা যাচ্ছি কোথায়, সেটা একটা বড় প্রশ্ন। আজকে যাচ্ছি বাঙালিদের এক কমন একটা জায়গা, তবে সেটাকে আমরা একটু নতুন চোখে দেখব। কেন বলছি, তার কারণ হচ্ছে সেখানে আমার বন্ধুর একটা ছোট্ট ইউনিট খুলেছে, সেটা ক্রমশ প্রকাশ্য। সেটা আপনারা যতই ভিডিওটা দেখবেন ততই বুঝতে পারবেন। দক্ষিণ কলকাতা থেকে শুরু করেছিলাম, প্রায় 35-40 কিলোমিটারে আমরা ডায়মন্ড হারবার এলাম। ডায়মন্ড হারবার থেকে আমরা এখান থেকে যাব হটুয়াগঞ্জ পার করে, যেখানে আমরা গাড়িটা রাখবো, কারণ এখনো ব্রিজ কমপ্লিট হয়নি, ব্রিজের স্যাংশন হয়েছে। এবং সেখান থেকে আমরা নৌকা করে, হ্যাঁ, এই ড্রাইভটা খুব সুন্দর, বলো, রাস্তাটা দারুণ, একদম সোজা, সুন্দর রাস্তা, দু সাইডে একদম সবুজ। মানে ট্রাভেলারদের জন্য কমন, না যারা ভিডিও দেখে তারা এগুলো অনেক দেখেছে, কিন্তু এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাওয়াটাও কিন্তু একটা দারুণ মানে দারুণ সিনিক বিউটি। এই কলকাতার কাছেই, এত মানে বেশি দূরে না, 3 ঘন্টার মতন জার্নিতে এত সুন্দর একটা যে জায়গা, এত সুন্দর সত্যি। এটা হাতানিয়া দোহানিয়া ব্রিজ। আগে নিচে দিয়ে যেতে গেলে অনেক সেই নৌকা টৌকার এসব ব্যাপার ছিল, এই ব্রিজটা হওয়ার পরে এখন গাড়ি ওপারে যাচ্ছে। দেখো কত লঞ্চ, আর এই সাইডটা উপরে দেখো, এই ওই দিকটা যাও, দেখো আর একটু উপরে করো। বাট এটা সিনিক ভিউটা কিন্তু খুব সুন্দর, ছোট্ট বাট সিনিক ভিউটা খুব সুন্দর। আমি লালগঞ্জ যাওয়ার সময় এটা দিয়ে গেছিলাম, তখন তো এখানে ওই সেই টোটো করে গেছিলাম। বাট ইট লুকস লাইক a very clean kind of a place. দুদিকে গাছ, হাতানিয়া দোহানিয়া ব্রিজটা পার করে একদম সোজা এলাম ওই বকখালি এবং ফ্রেজারগঞ্জ যাওয়ার রাস্তাটায়। আমরা 10 মাইল থেকে ডান দিকের রাস্তাটা নিলাম। এখান থেকে 2-2.5 কিলোমিটার গ্রামের মধ্যে দিয়ে গেলেই পাতিবুনিয়া ফেরিঘাট। এই পাতিবুনিয়া ঘাট থেকে কিন্তু যাওয়া যায়। আমরা ওই কাকদ্বীপের রাস্তাটা ধরে 10 মাইল বাস স্টপেজ থেকে ডান দিকে 2 কিলোমিটার গ্রামের রাস্তাটা ধরে এই পাতিবুনিয়া ফেরিঘাটের কাছে এসেছি। এইখানে আমাদের রবিউলদার পার্কিং। এই রবিউলদার সঙ্গে এখন আমার দেখা হয়নি, কিন্তু রবিউলদার কথা আমি সত্যবান মানে বাপি, ওর কাছে অনেক শুনেছি, দিদির সাথেও আলাপ হলো, দেখা হলো। এই হচ্ছে আমার বন্ধুর রিসোর্ট, যেখানে আমরা যাচ্ছি, সেটার নাম হচ্ছে ভালোবাসা রিসোর্ট। আর এর সাথে এই আমাদের রবিউলদার পার্কিং, এখানে নাম্বারও আছে। এখানে যখন আপনারা আসবেন তখন, হ্যাঁ, চালমা পার্কিং। আর রবিউলদা খুব কমন, আমি সত্যবানের থেকে নাম শুনেছি। আর এই হচ্ছে তার ফোন নাম্বার। আর এই সত্যবানের গাড়ি পার্ক করা হয়েছে, তার পিছনে আমার গাড়ি পার্ক করা হয়েছে। তো এখানেই আপাতত থাকবে গাড়ি। আমরা এখান থেকে নদী পার করে আমরা যাব মৌসুমী আইল্যান্ড। আর এইটা হচ্ছে ফেরিঘাটের রাস্তা। তো গ্রাম্য পরিবেশ পুরো, এইগুলো বোধহয় চাষের জমি একদম। এই যে এই পুকুরগুলোই বোধহয় মাছ টাছ চাষ হয়, ছোট্ট পুকুর। এই যে পাতিবুনিয়া ঘাট। এবার আচ্ছা, এখান থেকে তো সুন্দরবনেরও নৌকা পাওয়া যায় না? এবার এখান থেকে পার করে আমরা নৌকো নিয়ে ওপারে যাব। কি সুন্দর দেখো, শিবরামপুর পাতি, অসাধারণ লাগছে, ঘাটটা কি দারুণ লাগছে।
আমরা এটাই নৌকাটা করে আমরা যাব ওপারে, ওপার থেকেই আমরা ভালোবাসা রিসর্টে পৌঁছে যাব। এটাই হচ্ছে আমাদের জলপথ যাওয়ার একমাত্র, ভালোবাসা রিসর্টে যাওয়ার। ওই দেখো মাছ, দেখো লাঠা মাছ। এইদিকে তাকাও। আচ্ছা, এটা আমরা মোহনাতে এলাম, তাই তো? মোহনা থেকে আমরা ওই টোটো ধরবো, আর ওই দিকটা হচ্ছে পুরোটাই তোমার ম্যানগ্রোভ ফরেস্ট দেখা যাচ্ছে। ওটা ম্যানগ্রোভ। আমি যে লালগঞ্জে এসেছিলাম সেটা ওই রাস্তাটা, ওইখান থেকে লালগঞ্জ থেকেই আবার এই পাতিবুনিয়া ঘাট এইখানে আসা যায়। কিন্তু এই পুরো ব্যাপারটাই কিন্তু খুব ভালো এক্সাইটিং ব্যাপার। কিন্তু এটা সুন্দরবনেরই উপকণ্ঠ, মানে এই এন্টার চারিদিকটা শুধু মানে সবটাই সুন্দরবনের এরিয়ার মধ্যেই পড়ে আর কি, শুধু জল আর জল। চলো চলো আমরা এগোই। এবার আমরা এগোচ্ছি আমাদের মেন গন্তব্যের জন্য, ভালোবাসা রিসর্ট। বাহ, তবে এই জায়গাগুলো যদি আমি হ্যাঁ, ওই তো পাকাল মাছের মতো এগুলো উপরে উঠেছে। হ্যাঁ, এগুলোকে কি মাছ বলে? ডাকু মাছ। ওই তো ডাকু নাকি? ডাকু। ও, আমি যেগুলোকে ল্যাঠা বলছিলাম আর কি, আমাদের ওখানকার ভাষায় ল্যাঠা বলে। এই বালিয়ারা ঘাট থেকেই মৌসুমী আইল্যান্ডের বিভিন্ন রিসোর্টে যাওয়ার টোটো পাওয়া যায়। 125 টাকা রিজার্ভ বা 25 টাকা পার হেড। আমরা 4 জন ছিলাম, তাই রিজার্ভই করে নিলাম। এটা 7.5 কিলোমিটার, তাই তো? আমরা অবশেষে পৌঁছে গেছি ভালোবাসা রিসর্টে। এতক্ষণ মনেই হলো না যে আমরা এত তাড়াতাড়ি চলে আসলাম। এই মনে হলো এই মাত্র উঠলাম টোটোতে আর এই মাত্রই চলে এসেছি। এত ভালো কোঅর্ডিনেশন। চলো এগোনো যাক। তাহলে আমরা ফাইনালি পৌঁছে গেলাম মৌসুমী আইল্যান্ড ভালোবাসা রিসর্ট। ভালোই লাগছে বলো? ভীষণ ভালো। বাহ, এখানে আমাদের জন্য রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, ডাবের জল। ডাবের জল। অসাধারণ, রিফ্রেশিং। এতখানি জার্নি করে আসার পর আপনার হাতে যদি কেউ একটা এরকম ডাবের জল বা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে দেয়, এরকম ওয়েলকাম ড্রিঙ্ক সচরাচরে আমরা বেশিরভাগ জায়গায় দেখি না। তো এইটাকেও অনুভব করতে আপনাদের আসতে হবে ভালোবাসা রিসর্ট। চিয়ার্স। চিয়ার্স। চলো আমরা এবার ঘুরে দেখি রিসর্টটাকে। সত্যি মনটা পুরো জুড়িয়ে গেল। সুন্দর, মানে এত সুন্দর না, ভাবাই যাচ্ছে না। ও আমার আগের আইবিএম এর কলিগ, এক্স কলিগ, ওই ঝুটিয়ালা। রিসর্ট গুলোতে ওয়াও, গোলাপ ফুল। এত তাড়াতাড়ি যে এখানে পৌঁছাতে পারবো আমরা ভাবতেই পারিনি। মাত্র 3.5 ঘন্টা জার্নি করলাম, কিন্তু মনেই হলো না তাতেই পৌঁছে গেলাম। আপনার এত হট্টগোল, কোলাহল, যানজট ছেড়ে এত সুন্দর যে একটা জায়গা আছে ছাড়িয়ে এসে 3.5 ঘন্টা দূরত্বে এমন একটা অপরূপ সুন্দর একটা রিসর্ট যেটার নাম ভালোবাসা। আমাদের আপনারা দেখছেন ওইদিকে, এইদিকে আছে অনেকগুলো কটেজ, ওইদিকেও আছে, প্রচুর আছে এখানে কটেজ। আর এই বাঁ হাতে দেখতে পাচ্ছেন সমুদ্র বিচ পুরো তাই জুড়ে। আমরা পরে যাব সমুদ্র বিচের ধারে। এবার আমরা এগোচ্ছি হচ্ছে জম্বু দ্বীপটা দেখার জন্য। চলো দেখা যাক কটেজ থেকে একটুখানি। আমরা সমুদ্রের ধার থেকেই দেখা যাবে ওই পারে একটা দ্বীপ টাইপের আর কি। একদম 10 পা মতন আমরা যাচ্ছি। চলুন দেখো দেখাই এখানে কত সুন্দর একটা বসার জায়গা তৈরি করেছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে, না? অল্প ছুটিতেও একটা অল্প টাইমের মধ্যেও আমরা না সুন্দর একটা দিন উপভোগ করতে পারবো এখানে আসলে। সুন্দর ভালোভাবে থাকা যাবে একদিন। আপনাদের উইকেন্ড ডেস্টিনেশনের জন্য চলে আসুন ভালোবাসা রিসর্ট। রিসোর্ট থেকে মাত্র 2 মিনিটের হাঁটা পথেই আপনারা চলে আসতে পারবেন এরকম একটি মনোরম পরিবেশে, যেখানে এসে আপনাদের ছবি ফটোশ্যুট করতে চাইলে ওই যে দেখতে পাচ্ছেন ম্যানগ্রোভ অরণ্য,
তো ওখানে আপনারা ফটোশ্যুট করতে পারেন। এবং এখন ভাটা আছে বলে জল ওইদিকে চলে গেছে, তো জল পুরোপুরি থাকে। তো সমুদ্র সৈকত, আর ওইদিকে হচ্ছে আপনার মোহনাটা, এখান থেকে আপনারা নৌকায় করে মোহনায় যেতে পারবেন। রিসোর্টের এই রকম একটি মনোরম পরিবেশ, এবং এখানে রিসোর্টটির আরও অনেক কিছু কাজ চলছে, প্রচুর জমিতে ওনারা এখনও কাজ চলছেন কনস্ট্রাকশনে। আগামী দিনে আরও অনেক কিছু আপনারা নতুন দেখতে পাবেন। ভালোবাসা রিসোর্ট থেকে আমরা বুবুনদাকে পেয়ে গেছি। বুবুনদা আমাদের কয়েকটি স্পট এখান থেকে দেখাবে। হ্যাঁ বুবুনদা বলো। এখান থেকে দেখা যাচ্ছে বকখালি, কোনটা? এখন কুয়াশা টাইপের রয়েছে, ঠিক আছে তো, বকখালি। সামনে হচ্ছে আমাদের জম্বুদ্বীপ, ওই দেখা যাচ্ছে বড় অরণ্য, ওটা জম্বুদ্বীপ। আর ওই সাইডে দেখা যাচ্ছে গঙ্গাসাগর, মানে যেখানে ছেলেগুলি স্নান করছে, হ্যাঁ ওই কোনাকুনি, ওখানে গঙ্গাসাগর, কপিলমুনি আশ্রম। ভালো হিসেবে ওয়েদারে দেখা যায়। এখন একটু ফগ টাইপের হয়ে রয়েছে, সেজন্য দেখা যাচ্ছে না। আর আমি শুনলাম আপনাদের এই উইন্টার সিজন থেকে কি একটা চালু করছেন আপনারা? এখানে উইন্টার সিজন থেকে নৌকো করে আমরা জম্বুদ্বীপে যাওয়া হবে। ওখান থেকে পাখি, নানা রকম জন্তু জানোয়ার ওখানে থেকে দেখতে পাওয়া যাবে। আরও প্ল্যান আছে, ওখানে মাছের একটা পুকুর করা হয়েছে বড়, 1 বিঘার মতন। ওখানে যখন আসবেন ওখানে মাছ ধরতে পারবেন, ফিশিং করতে পারবেন, বোটিং করতে পারবেন, এই চিন্তা ভাবনা করে রাখা আছে। আর টেন্টও আপনাদের পাতা চলছে, মানে আপনাদের তো খুব শিগগিরই নতুন রিসোর্ট হয়েছে। একদম নতুন, মানে 1 বছর হয়নি। এই যে মাচা টাইপের, মানে সেই পুরোনো দিনে হারিয়ে যাওয়া জিনিসগুলো যেগুলো পাওয়া এখন দেখতে পাওয়া যায় না, এটা কি জন্য বানানো? এটা হচ্ছে একটা ভিউ পয়েন্ট, যেখানে সন্ধ্যাবেলায় এসে মানুষ এসে এখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে পারবে। এখানে বসে তারা চা, কফি, নানা রকম জিনিস উপভোগ করতে পারবে। মানে কেউ যদি লাঞ্চ করতে চায় এখানে কি করতে পারবে? হ্যাঁ, সে করতে পারবে। মানে এখানে হয় লাঞ্চ করে মনে হয়, দেখছিলাম এরকম টুকটাক। সন্ধ্যাবেলার দিকে আমরা স্ন্যাক্স এখানটাই প্রোভাইড করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। চলো আমরা কটেজের ভেতরগুলো দেখে নিই, রুমগুলো কিরকম। বাহ, সো নাইস। বেশ রুমগুলো বড় আছে, তোমরা দেখতেই পাচ্ছ। সোফাও আছে, দুপাশে দুটো বেড আছে। রুমটা ভীষণ বড়, ভীষণ সুন্দর। এসিও আছে, পাখাও আছে, সবকিছু বেশ গোছানো, পরিপাটি, সুন্দর। বাহ, রুমগুলো বেশ সুন্দর, বেশ বড় সড়ো আছে, পরিষ্কার। তোমরা দেখতে পাচ্ছ দুপাশে দুটো বেড রয়েছে, সোফাও আছে, বেশ ক্লিন আছে রুম, ভীষণ ভালো, সুন্দর। আর এই দিকে আছে বাথরুম, বাথরুমটা দেখে নি। বাহ, বাথরুমটাও বেশ সুন্দর। বা গিজারও আছে গরম জলের জন্য, কোনো অসুবিধা নেই। শাওয়ার, লাইট সব ঠিকঠাক আছে। কোমর, এখানে বেসিনও আছে দেখছি। নমস্কার ম্যাম, আপনারা কি ভালোবাসাতে প্রথমবার আসছেন? হ্যাঁ, এটা ফার্স্ট টাইম। আচ্ছা, আর মৌসুমী আইল্যান্ডে আপনারা কোনোদিন আসেননি? আমার এটা ফার্স্ট টাইম, ওরা এসেছে এর আগে, আমরা আগেও এসেছি, বাট ভালোবাসাতে এসে আপনাদের কেমন লাগছে? খুবই ভালো লাগছে, খুবই ভালো, মানে আগের বার এক্সপেরিয়েন্সের থেকে অনেকটাই ভালো এক্সপেরিয়েন্স। অ্যাম্বিয়েন্সও খুবই ভালো, খাওয়া দাওয়ার খুবই ভালো কোয়ালিটি, এবং পিস, মানে আনন্দ করতে পারছি সবাই মিলে। আপনারা আনন্দ করতে পারলেই সবার ভালো লাগবে, আপনারা সবাই আসবে। আরও আপনারা বাড়ি গিয়ে বলবেন সবাইকে ওখানে গেছি আমরা, বেশ ভালো লেগেছে। হ্যাঁ, আপনারা কি এই মৌসুমী আইল্যান্ডে ফার্স্ট টাইম? ফার্স্ট টাইম। আর এই ভালোবাসা রিসর্টে এই প্রথমবার। সো কেমন লাগছে ভালোবাসা রিসর্টে? খুবই ভালো লাগছে, এই রিসর্টের হসপিটালিটি সার্ভিস খুবই ভালো,
আর কি বলবো, এখানে প্রথমবার এলাম, যেরকম সার্ভিস পেলাম আমরা শেয়ার করবো আমাদের বন্ধু বান্ধব কিংবা ফ্যামিলি ফ্রেন্ডসদের এখানে আসার জন্য। ভেরি নাইস। আর এখানকার সার্ভিস আপনাদের টপ নচ লাগছে। এনি ফিডব্যাক ইউ ওয়ান্ট টু শেয়ার? Feedback means 10 to 10. You have to anything for us, then 100%. That's it. Thank you so much for the lovely. That is serve the feeling, solve the better. Thank you so much. Solve the feeling, and then customer care আছে. That's it. That's not any matter. এটাই তো সবাই চায়। Chai. That's it. এটা শুনে খুবই ভালো লাগলো। Thank you so much You for have the to have a ranking of 10 by 10. You have to just tell me 200. I will 1000%. That's it. That's it. Thank you so much. I will fully agree. I will. That's it. Thank you so much. That's it. হ্যালো, কি নাম তোমার? My name is Johnson. ওকে, নাইস। এখানে কি প্রথমবার এলে? হ্যাঁ, কেমন লাগছে ভালোবাসা রিসর্টে এসে? অনেক ভালো লাগছে এই রিসর্টে এসে। দিকটা ব্যাডমিন্টন আছে, ক্যারাম আছে, অনেক ভালো লাগছে খেলতে এসে। এখন কি ক্যারাম খেলছিলে? হ্যাঁ, এখন ক্যারাম খেলছি। ওকে। সো এটা কি তোমার ক্যারাম ইজ ইয়োর লাইক লাভ? কেমন, খুব ভালোবাসো ক্যারাম খেলতে? Yes. বাহ, তাহলে তো সবাইকে যারা যারা ভালোবাসে এই ভালোবাসা রিসর্টে আসতেই হবে, যেরকম ক্যারাম খেলতে। বা বাড়ি গিয়ে বলবে তো? হ্যাঁ, তোমার বন্ধুদেরকেও বলবে। আর বাকি সব খাবার দাবার এগুলো কেমন লাগলো? কোনটা সব থেকে বেশি খেতে ভালো লাগলো এখানে? সবচেয়ে ভালো চিকেন পকোড়া লেগেছে। সব থেকে ভালো চিকেন পকোড়া লেগেছে। বাহ। শুভ সন্ধ্যা। আমরা চলে এসেছি দুপুরের লাঞ্চের পরে চা উইথ স্ন্যাক্সের আড্ডাতে। আমাদের সঙ্গে আছে এই রিসর্টের কর্ণধর সত্যবান রায়। তার মুখেই শুনে নেব তার এই ভালোবাসার কথা। নমস্কার, শুভ সন্ধ্যা। আমাকে ম্যাডাম যেটা প্রশ্ন করলেন যে আমার এই রিসর্টের ভালোবাসার কথা, এটা আমার জীবনে একটা রিমার্কেবল। আমি 2023-এর ডিসেম্বরে এখানে ঘুরতে এসেছিলাম, আর আমি একজন ট্যুরিস্ট, ঠিক আছে। আমরাও 4-5 জন বন্ধু মিলে এসেছিলাম। আমরা তো জেনারেলি মানে বেঙ্গলের লোক জেনারেলি ঘুরতে, যেখানে সমুদ্র যদি দেখতে চাই সবাই ঘুরতে আশপাশে বেশি যেটা ভালোবাসে। প্রায় নয় দীঘা, নালে মন্দারমণি, নালে পুরী, ঠিক আছে, এসব জায়গায় মূলত আমরা যাই। কিন্তু মৌসুমী আইল্যান্ড যেহেতু এখনো মানে সেইভাবে স্বীকৃতি পাইনি মানে ট্যুরিস্ট স্পট হিসেবে, আমরা কোনো একটা ট্রাভেল এজেন্সির মাধ্যমে এখানে এসেছি। সে আমাকে বলেছিল যে দাদা একবার ঘুরে আসুন, খুব ভালো লাগবে। তো সত্যিকারে বলতে কি, আমরা যখন আসলাম, আমি যখন এখানে এসে পৌঁছালাম, আমি প্রথম দিন পৌঁছতে পৌঁছতে একটু দেরি হয়ে গেছিল আমাদের, রাস্তায় একটু আড্ডা মারতে মারতে এসেছিলাম, তো বিকেল হয়ে গেছে, তখন বুঝতে পারিনি। কিন্তু আমরা 3 দিনের জন্য এসেছিলাম, মানে 3 nights 4 days। তো পাশেই রিসর্টে আমি ছিলাম তখন। তো পরের দিন সকালবেলা বা সেদিনকে রাত্রিবেলার পর থেকে যে মানে ন্যাচারাল বিউটিটা যেটা আপনি পেলাম এখানে, যে একটা যেটা আমরা দীঘাতে বা মন্দারমণিতে পাই না সচরাচর, যে এই একটা শান্ত পরিবেশ, এই একটা অসাধারণ একটা মানে মানে গ্রাম্য পরিবেশ এবং শান্ত পরিবেশ, এবং এখানকার মানুষজনের কথাবার্তা, এবং এই যে সমুদ্রের জলটা এসে পাড়ে এসে বারবার করে হিট করছে, এরকম একটা প্লাস মাচাটা একদম সমুদ্রের ওপরে, ভালো লেগে যায় বলতে। পরেই কি আপনি মানে স্থির করে নিয়েছিলেন যে হ্যাঁ, ভালোবাসাটা বানাতে হবে? মনে ভালোবাসা জেগে গেছে। আচ্ছা। তো এই জমিটা এতটাই ভালো লাগে কারণ হচ্ছে এই জমিটার ফ্রন্টটা হচ্ছে 0 পয়েন্ট অফ বে অফ বেঙ্গল। এটা কিন্তু বে অফ বেঙ্গলের স্টার্টিং, ভিউটা অসাধারণ। ঠিক আছে। এটা কিন্তু হ্যাঁ একদম অসাধারণ ভিউ, ভিউটা অসাধারণ। যেখানে তুমি মানে বুঝতে পারছো, এইদিকে হচ্ছে তোমার জম্বুদ্বীপ, হ্যাঁ, ওই দিকটা গঙ্গাসাগর, হ্যাঁ, এই দিকটা হচ্ছে তোমার বকখালি। তুমি ওই আচ্ছা। এইখান থেকে 3টে দ্বীপ দেখতে পাবে, দেখতে এবং পাচ্ছি। এটা হচ্ছে বে অফ বেঙ্গলের একদম 0 পয়েন্ট, আচ্ছা। ঠিক আছে। এই ভিউটা কিন্তু অসাধারণ, এখানে অন্য কোনো জায়গায় ভিউটা পাওয়া যাবে। প্রথমে ঠিক করেছিলাম একটা ফার্ম হাউস করবো, এখানে মাঝে সাঝে আসবো, এখানে আমার বাড়ির ফ্যামিলি, আমার মা, আমার মানে বাড়ির মামা, হ্যাঁ যারা আছে তাদের সবাইকে, আমার বউ সবাইকে নিয়ে আসবো। তারপরে দেখলাম যে ফার্ম হাউস করে না করে বরঞ্চ যদি আমি একটু বাণিজ্যিক দিক থেকে যাই, কারণ এখানে অনেক রিসর্ট আছে, তাহলে বরঞ্চ আমার হ্যাঁ দুটো মানে একটাতে দুটো কাজ হবে। আরো কি আপনার করার ইচ্ছা? হ্যাঁ, ইচ্ছা আছে। আগামী দিনে যেটা ইচ্ছা যে সেম একটা মানে যে এই যে মডেলটা করেছি, এই মডেলটা সেম মডেল ওদিকে একটা হবে। আচ্ছা। প্লাস ওখানে একটা সুইমিং পুলের একটা ব্যবস্থা আমি চিন্তা ভাবনা করেছি, যেটা আমার এখন অব্দি যারা গেস্ট এসছেন সবাই একটাই বলছে, ভাই সমুদ্রে একটা সুইমিং পুল আপনি করুন। করে না, এটাও বলতে হবে, সমুদ্রে স্নান করতে পছন্দ করে না, সুইমিং পুলটা হলে তারাও আরেকটু বেশি আনন্দ পাবে। একদম ঠিক কথা। তো এটা আগামী দিনে আমার টার্গেট আছে। নামটা কে সিলেক্ট করেছিল?
নামটা চয়েস আমি করেছি। যখন আমি এখানে প্রেমে পড়েছি যখন জমি, তাহলে ভালোবাসাটা দেওয়া, ভালোবাসা নামটা দিলে কেমন হয়, তো সেই হিসেবে আমি কি বললাম কি তাহলে এটা ভালোবাসাই দাও। কিন্তু আপনি বেস্ট ভালো খুঁজেছেন, ভালোবাসা। এখন অবধি ধরুন প্রায় 8-9 মাস ব্যবসা করে যতটুকুনি আমি বুঝেছি, ভালোবাসা নামটা মোটামুটি অ্যাপ্রোপ্রিয়েট হয়েছে। তো সার্থক হয়েছে তাহলে। সার্থক হয়েছে একদম। আমি তো সবকিছু শুনলামই, তাহলে এবার আপনি বলুন আপনাদের প্যাকেজ সিস্টেম বা কিরকম রেট আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, আমাদের হচ্ছে এখানে খাওয়া দাওয়া, থাকা খাওয়া দাওয়া নিয়ে মানে ফুডিং লজিং নিয়ে আমাদের টোটাল প্যাকেজ, ঠিক আছে? হ্যাঁ, এবার এখানে দুটো ভার্সন আছে, একটা অপশন আছে, সেটা হচ্ছে একটা এসি একটা নন এসি, রাইট? আচ্ছা। তো এই এসি ভার্সন মানে যারা এসিতে থাকতে চান তাদের জন্য একটা রেট, আর যারা নন এসিতে থাকতে চায় তাদের জন্য একটা রেট। এইটা দুটো একটা ক্লিয়ার রয়েছে। বাট রুম ইজ সেম, প্রত্যেকটা রুম কিন্তু আমার ডিলাক্স রুম, প্রত্যেকটা রুমের মানে মধ্যে এসি লাগানো আছে। এবার যদি কেউ মনে করে আমি এসিতে থাকবো না, তাহলে অসুবিধা নেই, তার এসিটা আমার মেন ইয়ে থেকে অফ করা থাকবে। কেউ যদি বলে না আমার ওই ঘরে এসি লাগবে, তাহলে এসি অন করা থাকবে, শুধু তখন রেটটা ডিফার করবে। এবার রেটটা যেটা বলছো তুমি, নন এসিতে আমরা 1300 টাকা করে নিচ্ছি, আর এসিতে আমরা 1500 টাকা করে নিচ্ছি। এটা কি পার হেড? পার হেড, একদম একদম পার হেড, ফুডিং লজিং নিয়ে, ঠিক আছে? 4 বেলা খাওয়া, 4 বেলা খাওয়া। একটা হচ্ছে যারা ফার্স্ট গেস্ট আসছে তাকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে ডাব দেওয়া হচ্ছে, লোকাল ডাব, মানে এখানকার খুব ডাবটা অসাধারণ মিষ্টি জল। সেকেন্ডলি হ্যাঁ, মানে মিষ্টি ছিল না, একদম সুন্দর মিষ্টি ছিল। তো আরেকটা হচ্ছে লাঞ্চ, সেকেন্ডলি লাঞ্চ, তারপরে ইভিনিং স্ন্যাক্স, তারপরে ডিনার। ঘরোয়া রান্না আমার এখানে একদম ঘরোয়া রান্না, তেল ঝাল মশলা অতিরিক্ত দিয়ে সেরকম ব্যাপার নেই। হ্যাঁ একদম, বেশ ভালো। তোমরা তো খেয়ে বুঝতে পেরেছো। আর প্রত্যেকটা খাবারের আমার যে এগুলো পদ্ধতিগুলো হয়, মানে যে মেটেরিয়াল গুলো আমরা ইউজ করি, প্রত্যেকটা ব্র্যান্ডেড, প্রত্যেকটা ব্র্যান্ডেড। স্ন্যাক্স বিস্কুট তো সন্ধ্যাবেলার জন্য এটা তো সন্ধ্যাবেলা কম্পালসারি। তুমি মানে চা তো দেখো, চা তো থাকছে, সকালবেলা চা থাকছে, ইভিনিং এ চা থাকছে। আর কিছু কিছু এজেড যারা আসেন, মানে আমার এখানে গেস্ট যারা এজেড যারা আসেন, তারা অনেক সময় একটু চা খেতে ভালোবাসেন, তাদের 2বারের জায়গায় 3বার, হ্যাঁ একদম একদম, তার জন্য কোনো এক্সট্রা আমরা চার্জ নিই না, নিই না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা ভুলে যাবো খাবারের ক্ষেত্রে, আপনারা শুনে নিন, আর 1 মাস পরে কিন্তু আমার কত কিছু খেজুর গাছ আছে এই জমিটায়। খেজুর গাছ যদি নেক্সট টাইম আপনারা আসেন, তাহলে খেজুর গাছের যে রস সেটা হচ্ছে কমপ্লিমেন্টারি। প্রতিদিন সকাল 6টা থেকে 7টার মধ্যে আপনাদের দরজায়, মানে গেস্টের দরজায় নক করা হবে, আমার লোক যাবে, খেজুরের রস দাও। এটা কিন্তু আমার নিজের জমির গাছের রস। ডিনারটা আপনাদের কটা? ডিনারটা অ্যাকচুয়ালি আমাদের মোটামুটি 9টা 9:30 থেকে আমাদের টোটাল মেনু রেডি হয়ে যায়, কারণ কিছু এজেন্ট লোকের পার্সনরা আসেন যারা একটু তাড়াতাড়ি খেতে চান আর কি, হ্যাঁ ডিনারটা চান, ওই জন্য ওনাদের দিকে তাকিয়ে আমরা কিন্তু মোটামুটি 9টা থেকে 9:30টার মধ্যে আমরা ডিনারটা রেডি করে ফেলি। এবার ডিনারটা মোটামুটি 9টা 9:30 থেকে স্টার্ট হয়, মানে সবাই তো একটু এন্টারটেনমেন্ট এর মধ্যে থাকে। মোটামুটি আমাদের 12টা অবধি আমরা অ্যাভেলেবেল থাকি ডিনার সার্ভ করার জন্য, মানে আমার লোকেরা সার্ভ করে। আরেকটা জিনিস যেটা আমি মিস করলাম বলতে, সেটা হচ্ছে এই যে ইভিনিং এ আমরা যে এখন চায়ের সঙ্গে বিস্কিট প্লাস আপনার হচ্ছে পকোড়া, চিকেন পকোড়া, ভেজ পকোড়া, ফ্রেঞ্চ ফ্রাই, এই ধরনের কিছু আমরা কিন্তু ওই মানে সন্ধ্যেবেলায়, হ্যাঁ এটা কিন্তু কমপ্লিমেন্টারি, ওই প্যাকেজের সঙ্গে এটা থাকে। আর কেউ যদি মনে করে যদি বারবিকিউ করবে বা বনফায়ার করবেন, কারণ শীতকাল পড়ে গেছে, এখন একটু বনফায়ারের ব্যাপারটা মানে হ্যাঁ ম্যাক্সিমাম গেস্ট এসে বনফায়ার চাইবে, ঠিক আছে? এসে এই জায়গাটা আমার বনফায়ার একটা জায়গা করা আছে, হ্যাঁ দেখলাম তো, হ্যাঁ করা আছে। তো এখন একটা বনফায়ার চলছে অলরেডি। আচ্ছা, তো এই বনফায়ারটা কিন্তু আমরা করি, এটা গেস্টেরই খরচাটা সেপারেট, ওটা কিন্তু প্যাকেজের মধ্যে নয়, আমাদের এখানে বনফায়ারটা হয়। হ্যাঁ, বনফায়ারটা করে এরপরে বারবিকিউ যে চিকেন যে আর যতটা পরিমাণ দরকার, কারোর 500 গ্রাম, কারোর 1 কেজি, যার যতটা দরকার ততটা কিন্তু আমরা বনফায়ারটা গেস্টের অনুসারে আমরা কিন্তু, ঠিক আছে। তাহলে আমরা এবার ভাবি তাহলে নেক্সট কি প্ল্যান ভালোবাসা 2 এর জন্য। পরে ভালোবাসা 1 এটা 1, আর ভালোবাসা 2 নেক্সট 2026 আশা রাখছি সেম মডেল একটা আমি দিতে পারবো আপনাদের, যারা নেক্সট 2026-এ যারা হয়তো ওই মার্চ এপ্রিলের পরে কি
আরো 4-5 মাস পরে যদি আসেন, যাই হোক আমি আশা করি আরেকটা মানে টুটা কমপ্লিট হয়ে যাবে। একদম একদম আশা রাখছি আমি। নেক্সট ইয়ার ভালোবাসা 2 তোমার তুমি আমার কাছে যেটা বললে আমি চেষ্টা করব ভালোবাসা 2 আমার গেস্টদের জন্য আরেকটা উপহার দেওয়া, আর তার সঙ্গে একটা সুইমিং পুল। তাহলে আপনি সেটা ভালোবাসা নিয়ে, আরো বেশি ভালোবাসা নিয়ে করবেন, তারপরে আমরা এসে আবার সেখানে সেটা তো তখন আমি ভালোবেসেছিলাম। এবার নেক্সট ভালোবাসাটা আমার যারা গেস্ট আসছেন তারা যদি আমার রিসর্টকে যদি ভালোবেসে থাকেন, যদি ভালো মনে হয়, ভালো কিছু যদি ওনারা পেয়ে থাকেন, বা আগামী দিনে যদি আবার মৌসুমী আইল্যান্ডে আসেন, যদি আমাকে সিলেক্ট করে, এটাই আমার কাছে বড় মানে কি বলবো বড় পাওনা এবং ভালোবাসা। দেখতে দেখতে 2 দিন কিভাবে কেটে গেল বোঝাই গেল না। অবশ্য সেটাই স্বাভাবিক। সুন্দরবনের ডেল্টা, বঙ্গোপসাগরের ঢেউ এবং এই রিসর্টের নিঃশব্দ ভালোবাসা সব মিলিয়ে একটা স্মৃতিময় ছুটির গল্প হয়ে রইল হৃদয়ের পাতায়। ভালোবাসা ফেজ 2 এর স্বপ্ন এখন গড়ে উঠছে ধীরে ধীরে, আর আমি জানি সেই নতুন রূপেও এই জায়গা হবে আরও আপন, আরও প্রাণবন্ত। শুভকামনা রইল সত্যবান এবং তার এই রিসর্ট যেন হয়ে ওঠে শত শত ভ্রমণ পিপাসুর ভালোবাসার ঠিকানা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরবো নতুন গল্প নিয়ে, নতুন আলোয়, নতুন ভালোবাসায়।